তোমাদের জন্য আজকে একটা অফার আছে। আজকে তোমার বার্থডে, এই উপলক্ষে তোমরা যা খুশি তাই খেতে পারো, আর চাইলে পার্সেলও করে নিয়ে যেতে পারো। বিল পে হবে আজকে আমার বয়ফ্রেন্ডের তরফ থেকে। সবাই দাঁড়িয়ে আছো কেন? যে যা খেতে চাও যাও, যে অর্ডার করো। আচ্ছা আয়া, তুমি এটা কি করলা বলো তো? মানে এত বড় একটা পার্টির বিল আমি একা কিভাবে দিব? তুমি অনেক ভালো মতো জানো যে আমার কাছে এতগুলো টাকা নেই, তাহলে আমি এতগুলো বিল কিভাবে দিব বলো? আরে জন্মদিন তো বছরে একবারই হয়, এটা নিয়ে এরকম করার কি আছে? টাকা নেই তো টাকা ম্যানেজ করো। আর তোমার এসব নাটক করে প্লিজ আমার জন্মদিনটা নষ্ট করো না। এক্সকিউজ মি ম্যাম, এই যে আপনার বিল। আমার বয়ফ্রেন্ডকে দিন। হ্যাঁ শিওর স্যার। আরে আয়াত কি করিস ওখানে? আয় এখানে, আয় আড্ডা দে, আয়। হ্যাঁ আসছি। এক্সকিউজ মি ভাই, আমার বিল 57,000 টাকা এলো কিভাবে? আমরা তো তেমন কোনো খাবার অর্ডার করিনি। স্যার এখানে শুধু আপনার খাবারের বিল, আপনার বন্ধুরা ড্রিঙ্কস অর্ডার করেছে সেগুলোর বিল আছে। আপনি একটু ভালোভাবে চেক করে দেখেন না, সবকিছু উল্লেখ করা আছে। হ্যাঁ আমি খেয়াল করেছি এর মধ্যে ড্রিঙ্কসের পেমেন্টটা উল্লেখ করা আছে, কিন্তু তাই বলে এত টাকা, মানে একটু ডিসকাউন্ট করা যায় না? স্যার এগুলো আপনার বলার প্রয়োজন নেই, আমি অলরেডি আপনাকে 10% ডিসকাউন্ট করে দিয়েছি। আচ্ছা আমাকে একটু সময় দিন। শিওর। হ্যালো, আচ্ছা জন বন্ধু শোন না, আমি একটু বিপদের মধ্যে আছি রে ভাই। মানে আমি এক জায়গায় এসে ফেসে গেছি, আমার আর্জেন্টলি 50,000 টাকা দরকার ছিল। তুই একটু ম্যানেজ করে দিতে পারবি? আচ্ছা 50 না পারিস, অ্যাটলিস্ট 25 তো দিতে পারবি? হ্যাঁ বন্ধু তুই ওইটাই পাঠা, আমার অনেক বড় উপকার হয়। আমি যত তাড়াতাড়ি পারি তোকে আমি পরিশোধ করে দেবো, তুই একটু আর্জেন্ট পাঠা। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি দেখছি। 25,000 টাকার ব্যবস্থা তো হলো, কিন্তু এখনো তো অনেকগুলো টাকার বাকি। কাজ করি, আমি বরং ইশাদকে ফোন দিই। হ্যালো, যাক আলহামদুলিল্লাহ টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই এই নিন, আপনার যা পেমেন্ট হচ্ছে এখান থেকে কেটে রাখুন। এক্সকিউজ মি স্যার, আপনার আরও একটা বিল আসছে। আরও একটা বিল এসছে? মানে মানে আমরা তো আর কিছু অর্ডার করিনি, তাহলে বিল এলো কিভাবে? আপনার বন্ধুরা আরও ড্রিঙ্কস অর্ডার করেছে, 8,000 টাকা বিল হয়েছে। আমি বুঝলাম না আয়াত এগুলো কি করতেছে। ও অনেক ভালো মতোই জানে আমার কাছে টাকা নেই, তারপরও ধ্যাৎ। আচ্ছা ভাই বলছি কি, এই মুহূর্তে আমার কাছে তো এতগুলো টাকা নেই, আপনি একটা কাজ করুন, আপনি আমার এই ফোনটা জমা রাখুন, আমি কালকে এসে টাকা দিয়ে ফোনটা নিয়ে যাব। আসলে ভাই এগুলো তো আমাদের এখানে নিয়ম নেই, আপনি এক কাজ করুন, এটা জমা দিতে হবে না, আপনি কালকে এসে আমাকে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, আমি তাহলে কালকে এসে বিলটা দিয়ে যাব। ধন্যবাদ। যা বলো তা বলো, পার্টিটা কিন্তু আজকে অনেক মজা ছিল। আচ্ছা তোমাকে তো জিজ্ঞেস করা হয়নি বিল কত এসেছে? প্রথমে তো 57,000 ছিল, পরে শুনলাম তোমার বন্ধুরা নাকি আরো এক্সট্রা কি সব ড্রিঙ্কস খেয়েছে, সব মিলিয়ে 57,000, আর তার সঙ্গে এক্সট্রা 8,000 টাকা অ্যাড করতে হয়েছে আমাকে। ও আচ্ছা, সব মিলে 65,000 তাই তো? ঠিকঠাকই আছে। আচ্ছা এখন আমরা কোথায় যাব? আজকে তো আমার বার্থডে, তো তুমি নিশ্চয়ই আমাকে বার্থডে শপিং করে দিবে। চলো শপিং বলো, চলো আজকে অনেক অনেক শপিং করবো। দেখো আজকে এক কাজ করি, চলো আজকে আমরা বাসায় চলে যাই। এমনিতেই আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, আর তাছাড়া আমার কাছে তো এতগুলো টাকা নেই। কাজ করি না, শপিংটা আমরা অন্য একদিন করি, কি বলো? আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই। কি হলো, গাড়ি কেন স্টার্ট হচ্ছে না? কপালটাই খারাপ আমার, মনে হচ্ছে পেট্রোল শেষ। তুমি একটা গাড়ি নিয়ে বের হয়েছো, এটার মধ্যে পেট্রোল আছে কিনা তুমি খেয়াল করবে না? আমার বার্থডেটা পুরো স্পয়েল করে দিলা, গাড়ি স্পয়লার। কি বললে তুমি? তোমার জন্মদিন আমি খারাপ করে দিলাম? আরে তোমার জন্মদিন যেন ঠিকঠাক ভাবে পালন করতে পারি এর জন্য আমি আমার বন্ধুর কাছ থেকে গাড়িটা নিয়ে এসেছিলাম, তারপরে এতগুলো মানুষের বিল আমি দিলাম, তারপরে তুমি বলছো যে তোমার জন্মদিন আমি খারাপ করে দিয়েছি। হ্যাঁ তো করেছো তো কি হয়েছে? আজকে আমার বার্থডে, আজকেই তো করবা। আর জন্মদিন তো বছরে একবারই আসে, আমার জন্য করবা না তো কার জন্য করবা? এতটুকু করেছো তাতেই তোমার সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা তো আমার না, এখন তো দেখছি সমস্যাটা তোমার। আর তুমি অনেক ভালো মতোই জানো আমার স্যালারি কত। প্রত্যেক মাসে আমি 44,000 টাকা স্যালারি পাই, সেখানে একদিন আমি তোমার বার্থডে সেলিব্রেশন করার জন্য 65,000 টাকা দিলাম। এগুলো তোমার চোখে পাচ্ছে না তাই না? আর এখন আমার গাড়িতে তেল শেষ আর তুমি আমাকে খোঁড়া শোনাচ্ছ। আরে তোমার বার্থডেটা যাতে ঠিকঠাক মতো পালন করতে পারি এই জন্য আমি আমার বন্ধুর কাছ থেকে গাড়িটা ধার নিয়ে এসেছিলাম। এখন পেট্রোল তো শেষ হতেই পারে তাই না? সেটা না করে কোথায় তুমি একটা আমাকে সাপোর্ট দিবে, আমাকে উল্টা কথা শোনাচ্ছ। এখন তো দেখছি তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ বলতে কিছুই নেই। এখনো অর্ধেক দিন পরেই আছে, মাত্র অর্ধেক বেলা গিয়েছে।
এখনই তুমি আমার বার্থডে খারাপ করে দিয়েছো, বাকি দিন তো পড়ে আছে, তুমি কি না কি করবে। আর আমি বুঝি না, তুমি যদি আমাকে বিয়ার নাই করতে পারো, তোমার যদি সামর্থ্যই না থাকে, তাহলে তুমি আমাকে গার্লফ্রেন্ড কেন বানাইছো? হ্যাঁ আয়াত, আমি না বুঝলাম না সম্পর্কের মাঝে এসব ফ্যাক্ট কিভাবে আসছে বলো তো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা, তাই না? তুমি অনেক ভালো মতোই জানো যে আমি কি পরিমাণ লাভ করি তোমাকে, কিন্তু এখন তো দেখছি তোমার কাছে আমার ভালোবাসার কোনো ভ্যালুই নাই। তুমি শুধুমাত্র টাকাকে ভালোবাসো, তাই না? যার কাছে টাকা আছে তুমি তার কাছে আছো। আমি এতদিন ভাবতাম তুমি বোধহয় বাচ্চাদের মতো ন্যাকামি পছন্দ করো, কিন্তু না, তুমি তো দেখছি লোভী। যেখানে আছে গার্লফ্রেন্ড হিসেবে তোমার উচিত ছিল আমাকে সাপোর্ট করা, সেটা না করে তুমি আমাকে এখন উল্টা কথা শোনাচ্ছ আর বলছো কি আমি তোমার বার্থডে নষ্ট করে দিয়েছি না? আরে এখন তোমার মনে হচ্ছে তোমার কাছে ভালোবাসা বলতে কোনো কিছু ম্যাটারই করে না, তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা, তাই না? হ্যাঁ অবশ্যই, টাকার তো গুরুত্ব আছেই। টাকা ছাড়া কি জীবন চলে? আর যারা ওইরকম নাকা নাকা কথা বলে না যে টাকা ছাড়া জীবন চলে না, তারা না প্র্যাকটিক্যাল না। টাকার গুরুত্ব অবশ্যই জীবনে আছে। আচ্ছা একটা কথা বলো তো, ভবিষ্যতে আমি যদি টাকা পয়সা ইনকাম করতে না পারি বা তোমার ডিমান্ডগুলো ফুলফিল করতে না পারি, তোমাকে দামি দামি গিফট দিতে না পারি, গাড়ি কিনতে না পারি, বাড়ি করতে না পারি, তখন তুমি কি করবে? তখন কি তুমি আমার সঙ্গে থাকবে নাকি আমাকে ছেড়ে দিবে, কোনটা? হ্যাঁ ছেড়ে তো যাবই। টাকা না থাকলে না ভালোবাসা জানালা দিয়ে পালায়। আর সব থেকে বড় কথা, আমার মনে হয় যে আমি একটা লাক্সারিয়াস লাইফ ডিজার্ভ করি, সেখানে তুমি আমাকে এরকম একটা ঠুনকো লাইফ দিয়েছো যার কোনো গ্যারান্টি নেই, যার কোনো পসিবিলিটি নেই। আমার মনে হয় কি তোমার সাথে না আমার ম্যাচ করে না। হায়াত, আমি ততদিন জানতাম যে তুমি একজন অবুঝ, কিন্তু আজকে প্রমাণ পেলাম তুমি একজন লোভী। আরে তোমার মধ্যে তো ভালোবাসা মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নেই, তাই না? একজন মানুষ তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার কাছে তার ভালোবাসার কোনো ভ্যালু নাই। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? টাকা, তাই না? শোনো একটা কথা বলি, আমি যেমন আছি আমি তেমনই থাকবো। আমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমি যা যা দিতে পারবো আমি তাই তাই দেবো, এর বেশি তোমাকে কিচ্ছু দেবো না। তাতে যদি তোমার থাকতে ইচ্ছা হয় তাহলে থাকো, আর না হলে তুমি যেতে পারো। আচ্ছা তুমি এখন নিশ্চয়ই ভেবেছো যে আমি তোমাকে নাকা নাকা গলায় বলবো যে ঠিক আছে ইটস ওকে, এতেই আমার চলে যাবে। বাট আই এম রিয়েলি সরি, জীবন তো একটাই, আর এই জীবনে টাকা পয়সার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। তুমি যদি আমাকে ঠিক মতো বিয়ার নাই করতে পারো, আমার খরচ নাই দিতে পারো, তাহলে তো তুমি একটা পুরুষই না, একটা কাপুরুষ। আর তুমি তো জানো শত শত ছেলে আমার পিছনে ঘুরে, এই ছেলেদেরকে বাদ দিয়ে আমি কিনা তোমার মতো একটা ফকিরের সাথে পড়ে আছি। আমার পক্ষে না তোমার সাথে থাকা একদমই সম্ভব না। গত 8 মাস যে তোমাকে সহ্য করেছি, তোমার ভাগ্য ভালো। আল্লাহ হাফেজ। আজকের পর থেকে তুমি তোমার চেহারাও আমাকে দেখাবে না, যত সব ফকির। আয়াত শোন, আয়াত।